Antus Vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য সুন্দরভাবে তুলে ধরেছি ঢাকা টু সিলেটের পরিবার নিয়ে ভ্রমণের এক মজার অভিজ্ঞতা। এছাড়া আমি আপনাদের শেয়ার করব ঢাকা টু সিলেটের পারাবত এক্সপ্রেসের ছাড়ার সময় নতুন টিকিটের দাম, দূরত্ব কত এবং কত সময় লাগবে যেতে, বিস্তারিত সকল তথ্য। তো চলুন ঘুরে আসি সিলেট থেকে। ভ্রমণ মানেই কিন্তু শুধু গন্তব্য নয়, ভ্রমণ মানেই আনন্দ, নতুন অভিজ্ঞতা আর পথের গল্প। আর সেটি যদি হয় ট্রেনের জানালা দিয়ে বিশাল সুবিস্তৃত চা বাগান দেখা, তাহলে সেটার আনন্দই আলাদা। আর এই আনন্দই উপভোগ করতে আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি সিলেট জেলায়। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে আমাদের সিলেটগামী পারাবত এক্সপ্রেস এর টিকিট কাটতে হয়। শোভন চেয়ারের জনপ্রতি 430 টাকা করে আমাকে 10 দিন আগে টিকিট কাটতে হয়েছিল সবার জন্য। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 6:30 তাই পরিবার নিয়ে সকাল 6টার মধ্যেই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ইতিমধ্যে আমাদের ট্রেনটি স্টেশনে অপেক্ষমান ছিল 1 নং প্ল্যাটফর্মে। আমাদের মতো আরো অনেকেই চলে এসেছে নির্দিষ্ট প্ল্যাটফর্মে ভোরবেলায় কুয়াশায় ভরা এই ঠান্ডার মধ্যে। সময় ঘনিয়ে এলে আমরা সবাই ট্রেনে উঠে আমাদের জন্য সংরক্ষিত আসনগুলো বুঝে নিয়ে যার যার আসনে বসে পড়ি আর ট্রেন ছাড়ার অপেক্ষায় থাকি। 6:40 আমাদের আজকের এই ঢাকা টু সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেস আমরা রওনা দিয়ে দিলাম। 6:40 আমাদের ট্রেনটা এখান থেকে রওনা দিল। আনুমানিক প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে আমাদের সিলেট পৌঁছাতে, কারণ ঢাকা থেকে ট্রেনে সিলেটের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। এর মাঝে আমাদের ট্রেনটি যখন বিমানবন্দর ক্রস করে তখন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সচরাচর নরসিংদী ভৈরব বাজার পার হওয়ার পর হয়তো এই ভিড় আস্তে আস্তে কমে যাবে। এখন সকাল 8টা বাজে। আমরা হালকা কিছু নাস্তা সেরে নেই এই ভিড়ের মাঝেই। যাই হোক, এর মাঝে আমাদের ট্রেনটি নরসিংদী জেলায় প্রবেশ করে। তবে এখানে এসে আমাদের এই ট্রেনটি হঠাৎ করে কুয়াশায় আবৃত হয়ে পড়ে। কুয়াশায় যেন চারদিক মুখরিত হয়ে আছে, যেটা দেখার অভিজ্ঞতা ছিল সত্যিই অন্যরকম। এর মাঝে আমরা চলে আসি ব্রাহ্মণবাড়িয়াতে। ঢাকার তুলনায় এখানে শীতের তাপ অনেক বেশি, তবে এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পর থেকেই ট্রেনের ভিড় অনেকটাই কমে গেছে। চাচ্ছিলাম ফ্যামিলির সবার একটা ছোটখাটো ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ এটা আমাদের হচ্ছে ঢাকা টু সিলেটের হচ্ছে ট্রেন জার্নির ফার্স্ট টাইম। সো এটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। সো চলেন আমার বোনের একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়া যাক। আপু, তুমি কি ছোটবেলায় এর আগে সিলেট গিয়েছিলা কখনো? হ্যাঁ হ্যাঁ, ছোটকালে। ছোটকালে গেছিলা? কিভাবে গেছিলা? ট্রেনে? ট্রেনে গেছিলা? বয়স কত ছিল তোমার? 6-7 বছর। 6-7 বছর। কার সাথে? আম্মুর সাথে? আম্মুর সাথে। ট্রেনে? হ্যাঁ। তখন ট্রেনের ভাড়া কত ছিল জানা ছিল? না, সেটা জানার নেই। কম, অনেক কম ছিল ভাড়া। আরো কম ছিল? আমার সাথে আমার বড় ভাইয়া সিলেট ভ্রমণ করতেছে। ভাইয়ার জন্য এটা প্রথম সিলেট ভ্রমণ, তাও আবার হচ্ছে ট্রেনে করে। তো ভাইয়া, তোমার কেমন লাগতেছে আজকে এই প্রথম ট্রেনে করে যে যাচ্ছ? ট্রেনে আসলে মনে করলাম যে বোধহয় একটু কষ্ট হবে বা জার্নিটা একটু এনজয়েবল হবে না, কিন্তু মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে বাসের চেয়ে। কারণ বাসের চেয়ে কিন্তু ট্রেন জার্নিটা বেশ কমফোর্টেবল আমার কাছে এখন মনে হচ্ছে। আয়ান, কেমন লাগতেছে ট্রেনে? ভালো লাগতেছে? তোমার কি বেশি ঠান্ডা লাগতেছে? না। ঠান্ডা লাগতেছে না? না। তাই? আরো অনেক সময় আছে, থাকতে পারবা তো? পারবো। পারবা না? পারবো। এখন প্রায় 10টা বাজে। আখাউড়া জংশন পার হওয়ার পর আমরা এবার সকালের নাস্তাটা সেরে ফেলবো।
বাসা থেকে রান্না করে নিয়ে আসা আমাদের জন্য স্পেশাল বিরিয়ানি ছিল আমাদের সকালের নাস্তা। সবাই মিলে একসাথে ট্রেন যাত্রায় খাওয়ার এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ছোট্ট ভাগ্নে আয়ান সবার আসনে গিয়ে খাবার সার্ভ করছিল। এদিকে আয়ানের চাচাতো ভাই আনাস কিছুটা অসুস্থ বোধ করায় আমার বোন ওকে খাইয়ে দিচ্ছিল। এর মাঝে আমিও খেয়ে নিলাম হোমমেড স্পেশাল বিরিয়ানি। খাওয়ার পর সবার চোখ যেন লেগে এসেছে, সবাই যেন কিছুক্ষণের জন্য ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এর মাঝে আমি আর ভাইয়া জেগেছিলাম, সাথে ছিল আনাসও। তবে ওর চোখে মুখে বিরক্তির এই ছাপের কারণটা তখনও আমার জানা ছিল না। তবে এর মাঝে আমরা চলে আসি শ্রীমঙ্গল। ঘড়িতে তখন আনুমানিক 11:30। শ্রীমঙ্গল স্টেশনে এসে বড় আর ছোট ভাগ্নির সাথে ভাইয়াও চলে আসে ছবি তোলার জন্য। 5 মিনিট ট্রেনটি স্টেশনে অবস্থান করে এবার এটি সরাসরি যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। হঠাৎ করেই ট্রেনের স্পিড যেন বেড়ে গেল, মনে হচ্ছে ট্রেন ছুটতে শুরু করলো তার আপন গতিতে। সিলেটের যত কাছে আসছি ততই যেন আমি প্রকৃতির সাথে মিলিয়ে যাচ্ছি। ছোট ছোট স্টেশন, গ্রামের ঘরবাড়ি, সবুজ ধানক্ষেত, চা বাগান, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড়, এই সব কিছু দেখতে দেখতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল একদমই বুঝতে পারিনি। অবশেষে ট্রেন সিলেটে এসে পৌঁছায়। লাইন ক্রসিং এর কারণে আমাদের ট্রেনটি সিলেট পৌঁছতে দুপুর 2টা বেজে যায়। কতক্ষণ ধরে ওয়েট করতেছিস এই জায়গায়? আপনাদেরকে বলিনি, সিলেটে আমি এসেছি আমার মামাতো বোনের বাসায়। আমাদের যে রিসিভ করতে এসেছে সে আমার ভাগ্নে। সিলেট তো চলে এলাম, তবে এবার আপুর বাসায় থেকে সিলেটের বিখ্যাত সব স্পটগুলো ঘুরে দেখব আপনাদেরকে সাথে নিয়ে। সিলেট ভ্রমণের অভিজ্ঞতার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। মামাতো বোনের বাসায় প্রথমবার যাচ্ছি, তাই আপু ভাইয়ার সাথে চলে গেলাম মিষ্টির দোকানে। ভেবেছিলাম এখানে ঢাকার থেকে হয়তো মিষ্টির দাম কিছুটা কম হবে, কিন্তু এখানে এর দাম ছিল ঢাকার মতোই। বেশিক্ষণ অপেক্ষা না করে মিষ্টি আর দই কিনে একটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আপুর বাসায়। তবে সত্যি বলতে সিলেটের এই শহর ঢাকার বিপরীত কিছু নয়। এর মাঝেই আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আজ এই পর্যন্তই। সিলেট ভ্রমণের পরবর্তী ব্লগগুলো সবার আগে পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন।